হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের নিচে অনেক লোক এসেছে, তাই জন্য নিচে ভিডিওটা করছি না। আমি এসেছি ছাদে, আমাদের ছাদ বাগানের মধ্যে বসে ভিডিওটা করতে। আমার মায়েরই সব গাছগুলো লাগানো, তোমাদের গাছগুলো আগে একটুখানি দেখিয়ে দিই। তো শীতকালে এরকম ব্যাকড্রপে ভিডিও করতে কিন্তু যে তোমাদেরকে একটু করে আমি দেখিয়ে দিই, এই যে তোমাদেরকে দেখালাম, এরকম ব্যাকগ্রাউন্ডে বসে ভিডিও করতে কিন্তু বেশি ভালো লাগে। তো আজকে মনে হলো এই ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও করা যাক। তো একটা খবর রটছে যে মেগাস্টার সাকিব খানের সিনেমাতে আমিন খানকে দেখা যাবে অ্যাজ ভিলেন, তাও আবার তাণ্ডব সিনেমাতে। এই খবরটা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গাতে সার্কুলেট হচ্ছে। তো খবরটা কতটা সত্যি সেটা নিয়ে আজকের এই ভিডিওটা দেখো। অনেস্টলি স্পিকিং, এইটা একটা রিউমার্স, ঠিক আছে? এটা একটা রিউমার্স বিভিন্ন ফ্যান পেজ থেকে এবং বিভিন্ন ইউটিউবাররা এটাকে মানে স্প্রেড করছে। ঠিক যেরকম একটা খবর রটেছিল তুফান সিনেমাতে থাকবে যিশু সেনগুপ্ত, তুফান সিনেমাতে তামিলের ভিলেন থাকবে, তুফান সিনেমাতে এই হবে ওই হবে। কিন্তু এগুলো আলটিমেটলি রিউমার্সটা রটে কেন? কারণ সেই সিনেমাটার সাথে যুক্ত দ্য মেগাস্টার সাকিব খান। ওরা নামটা যখনই সিনেমার সাথে যুক্ত হয়ে যায় তখনই কিন্তু এটা রটে যে মেগাস্টার সাকিব খানের সিনেমার সাথে মানে যখনই মানে সিনেমা আসে তখনই রটে যায় এই নায়িকা থাকবে, অমুকজন থাকবে, তমুকজন থাকবে। তো এটা আলটিমেটলি ফেক, মানে ফেক ঠিক বলবো না, মানে কানাঘুষোতে এটা শোনাও যাচ্ছে কিন্তু যে আমিন খানকে দেখা যাবে। এবার দেখো 15 বছর বাদে আমিন খান এবং শাকিব খান একসাথে দেখা গিয়েছে বিপিএল এবং ওয়ালটনের মাধ্যমে, ঠিক আছে? ঢাকা ক্যাপিটালস আর তোমার কি বলে ওয়ালটন, এই দুটোর মধ্যে কিন্তু দেখা গিয়েছে দুজনকে একসাথে। তো আমরা কিন্তু এটা আশা করব যে মেগাস্টার সাকিব খানের তাণ্ডবে যেন আমিন খান থাকে। এবার দেখো, আগে থেকেই আশা করে বসে থাকা ভুল। এটা যেহেতু একটা রিউমার, যেহেতু মানে একটা ফেকের দিকেই বলা যেতে পারে, কারণ আমার এই ধারণাটা মনে হচ্ছে আপাতত ফেক। কিন্তু একটা কাজ করতে পারো, তোমরা সবাই মিলে আওয়াজ তুলতে পারো। মানে আওয়াজ কীভাবে তুলবে? বিভিন্ন জায়গায় ফেসবুক পেজে তোমাদের যাদের পেজ আছে বা যেরকম অ্যাকাউন্ট আছে লেখালেখি করো, রায়গান রাফিকে টুইট করো, SVF চোরকি আলফায় এদেরকে মেসেজ করো, কমেন্ট করে লেখো যে শাকিব খান আর আমিন খানকে তাণ্ডবে দেখতে চাই। সবাই মিলে যদি আওয়াজটা তোলো না, ডেফিনেটলি তোমরা কিন্তু মেগাস্টার সাকিব খানের তাণ্ডবে আমিন খানকে ভিলেন বলবো না, যে কোনো রোলেই হোক বা স্ট্রংগেস্ট কোনো একটা ক্যারেক্টারে তোমরা ডেফিনেটলি কিন্তু সাকিব খান আর আমিন খানকে দেখতে পাবে। এবং আমি মন থেকে চাই যে এই জুটিটা আবার ফিরুক, কারণ এই জুটির দু একটা সিনেমা আমি দেখেছি যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল আছে, সেই সিনেমাগুলো আমি দেখেছি। তো সেই সিনেমাতে কিন্তু আমিন খানের অভিনয় বেশ বেশ ভালো, এবং আমিন খান আর শাকিব খানের জুটিও কিন্তু জমজমাট একটা জুটি। এবং আমিন খানকে যদি আজকের দিনের মতো করে যদি প্রেজেন্ট করতে পারে, সেটা কিন্তু একমাত্র রায়হান রাফি, ঠিক আছে? অন্য কোনো ডিরেক্টর আমার মনে হয় না আমিন খানকে এইভাবে প্রেজেন্ট করতে পারবে যতটা রায়গান রাফি করতে। কারণ রায়গান রাফির ওপর আমি 200% শিওর, ঠিক আছে, যে এই লোকটা এটা করে দেখাতে পারবে। তো আমি যেটা বলবো, তো তোমরা ডিমান্ড করো যে আমিন খান আর শাকিব খানকে একসাথে তোমরা তাণ্ডব সিনেমাতে দেখতে চাও। ডেফিনেটলি তোমরা কিন্তু তাণ্ডব সিনেমাতে তাহলে কিন্তু দেখতে পাবে। তবে আপাতত এটা কিন্তু রিউমার্স, ঠিক আছে? মানে রিউমার্স, এটার ওপর কোনো অথেন্টিসিটি নেই, তোমরা তাই জন্য কিন্তু বলা যেতে পারে বিশ্বাস করো না। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, তো করে জন্য বাই।